আমাদের শরীরের সুস্থতা অসুস্থতার অনেকটা নির্ভর করে রান্নাঘরের উপর। আমরা রান্নাঘরে এমন অনেক জিনিস রেখে দিই যেগুলো নিয়মিত পরিবর্তন করা জরুরি, কিন্তু সেসব জিনিস আমরা দিনের পর দিন ব্যবহার করে আসছি। এর প্রভাব পড়ে আমাদের শরীরে। ফলে রান্নাঘরের কিছু কিছু জিনিস নির্দিষ্ট সময় পর পর পরিবর্তন করা দরকার। চলুন জেনে নেওয়া যাক রান্নাঘরের কোন কোন জিনিসগুলো নিয়মিত পরিবর্তন করবেন। মশলা এবং ভেষজ। প্রতি 6 থেকে 12 মাস পর পর ব্লেন্ড করা শুকনো মশলা বদলানো উচিত। আর আস্ত মশলা 2 বছর পর্যন্ত সংরক্ষণ করা যেতে পারে। তবে এসব মশলার সতেজতা বজায় রাখার জন্য সরাসরি তাপ এবং সূর্যালোক থেকে দূরে বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন। ননস্টিক প্যান। একই ফ্রাই প্যান বারবার ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকি বাড়ে, কারণ আপনি যখন নিয়মিত ননস্টিক প্যান ব্যবহার করেন তখন এর আবরণ ক্ষয়প্রাপ্ত হতে পারে। এই পাত্রে রান্না করা খাবার খাওয়ার ফলে সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। সাধারণত ননস্টিক প্যান প্রতি 2 থেকে 3 বছর পর পর অথবা আবরণ সরে যাওয়ার সঙ্গে সঙ্গেই পরিবর্তন করা উচিত। কাঠের কাটিং বোর্ড। কয়েক বছর পর পর কাঠের কাটিং বোর্ড পরিবর্তন করা ভালো, কারণ কাঠের কাটিং বারবার ব্যবহারে এতে ফাটল এবং কোণ তৈরি হতে পারে, যা ব্যাকটেরিয়াকে আশ্রয় দিতে পারে। এটি সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। প্লাস্টিক স্টোরেজ পাত্র। যে কোনো প্লাস্টিকের পাত্র খুব বেশি সময় ধরে ব্যবহার করা বিপজ্জনক হতে পারে। ধীরে ধীরে প্লাস্টিক ভেঙে যায় এবং রাসায়নিকগুলো খাবারে প্রবেশ করে। যদি দেখেন যে আপনার প্লাস্টিকের খাবারের পাত্রে ফাটল, বিবর্ণতা বা দুর্গন্ধ রয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে সেটি পরিবর্তন করুন। রান্নাঘরের স্পঞ্জ। রান্নাঘরের জিনিসপত্র পরিষ্কার করতে সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিস তা হলো স্পঞ্জ। কিন্তু জানেন কি, এই স্পঞ্জে লক্ষ লক্ষ জীবাণু থাকতে পারে, বিশেষ করে সেটি যদি চর্বিযুক্ত থালা পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়। তাই রান্নাঘর এবং খাবারকে স্বাস্থ্যকর রাখতে প্রতি 1 থেকে 2 সপ্তাহে অথবা যখন সেগুলো থেকে দুর্গন্ধ বের হয় বা ভেঙে যায় তখনই তা পরিবর্তন করুন। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।